নৌকায় চড়ে বাপের বাড়ি যেতেছি, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে যাইতেছি তো। অনেক ভালো লাগতেছে না? কেলাইতেছিস কেন? তুই কেলাইতেছিস কেন? ভালো তো লাগবেই তো। নৌকা তো আরাম লাগতেছে তোর, চালাইতেছি তো আমি চালাইতেছি না। আর আমি তো বয়ে আসো, কষ্ট করা লাগতেছে আমার। এমন একটা তুই বাড়িতে বিয়া করছি, রোড ঘাট কিছু নাই, নৌকায় করে যাইতে থাকে। তা আমারে বাইয়া যাইছিস, এই আসলে তোর বাপারে নৌকা পাঠাইতে। কি কন? আমার আব্বা নৌকা কই থেকে পাঠাবো? আমার বাপের কি নৌকা আছে নাকি? না না, তোর বাপের নৌকা থাকবো কে? নদী এলাকায় বাড়ি, নৌকা থাকবো না। আমার কি দোষ? সব সময় আমার সাথে এমন চিল্লাপাল্লা বকাবকি করেন কি জন্য? না না, তোরা তো আমি কোলে বহে রাখুন। আয় আমার কাঁধের উপরে বয়ে থাক। আয়, আপনি যে কি বলেন না, আপনার মাথার উপরে উঠলে নৌকা একদিকে ভার হয়ে যাবো না? তখন তো নৌকা ডুইবা যাবো। আল্লাহ, আমি কারে বিয়া করছি? ওরে আমি এই নৌকা ফুটা কইরা পানিতে ডুবাই মেরে হালাম। আচ্ছা শোনেন, আপনার তো বকাবকি করেন না। আপনার খুব বেশি কষ্ট হলে বইটা আমার কাছে দেন, আমি কতক্ষণ নৌকা চালাই। তুই নৌকা বাইলে তো পানিতে হইব না, আকাশে বাইছি। এটা অবশ্য আপনি ঠিক কইছেন, আমি তো নৌকা চালাইতে পারি না। একদম চুপ, চুপচাপ মুখ বন্ধ করে। না 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 না, এমন করে না, আমার পানিতে অনেক জল লাগে। নৌকা ডুবায় না, আমার খালি তীর পর্যন্ত একটু নিয়ে যান। না না, কদর করে লয় কেন? আয়, যাবে কি ধরে নৌকা থেকে নামাই দিবি। ধর লাগেজ মাথায় নে। আমি নিমু। তোর বাপের বাড়ি যেতেছি না, তুই মাথায় নিবি। ল ধর, যাইতেছে মা। চল কি বলছেন? হাট, আগে হাট। তাড়াতাড়ি আও। আইতেছি। হাই হাই, বাড়িতে ঢুকতে ঢুকতে আপনি এমন তুল কালাম শুরু করছেন কে? জামাই সাহস দিতে হইব না? কই কি? আরে বাড়ির লোকজন কই? জামাই এসে তো আদর আপ্যায়ন করবো না? দুটা শরবত তো দিব। তোমার বাপ তো পারতো দুটা ডাব পাইটা নিয়ে আসতে আমার খাওয়াইতে। সারা রাস্তা নৌকা চালাতে চালাতে আইছি আমি। আমিও তো লাগেজ টানতে টানতে আইছি। এমন রাগারাগি করেন না, আপনি একটু শান্ত হন, সবকিছুর ব্যবস্থা হবে। একটু ধৈর্য ধরেন। আম্মা, ও শিউলি, হাই শিউলি। কেমন আছো তুমি? এই, বাড়িতে যে একটা জামাই আইছে সে খবরটা আছে কারো? কেউ জানে? কই শরবতের গ্লাস কই? আরে মাইনসে জামাই কি সুন্দর করে আদর আপ্যায়ন করে, আর আমার হইছে একটা শ্বশুর বাড়ি। আসাটাই ঠিক হয় নাই। এমন করেন না, কইছি তো ব্যবস্থা করতেছি। এই আম্মা কই? ও মা, মা দেখো কি আসছে। বুবুর দিলা হইছে। ওরে জামা বাবাজি, বাবাজি তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আমাজান, কেমন আছেন? বাবাজি আইতে কোনো সমস্যা হয় না তো, কোনো কষ্ট হয় নাই তো? আরে না না, আইতে কোনো সমস্যা হয় নাই। শ্বশুর বাড়ি আইতেছি, আনন্দ ভ্রমণ করতে করতে আসছি। আরে বাবা, এই কার উচিত কেন শরবত রেডি কর বাবাজি। আয় আয় আমার বাবা আসো। আরে তুমি নিতেছো কেন? আমি থাকতে তুমি নিবা এটা পাহাগলি। আসো আসো আসো। ওরে আমার চল। আমি শরবত দিতেছি তাকে। বাবু, তুমি এনে বসেছো কেন? কি হয়েছে তোমার? ঘামতেছো যে? তোর বোনে কই? এই তোর বোন যে শরবত নিয়ে আসতে গেছিল সে কই? হ্যাঁ, শরবত দেয় নাই তোমার এখনো? হামতেছে, তুমি রাগ করো না, অপরাধ হয়ে গেছে। ওরা তো মা অনেকক্ষণ আগে পাঠাইছিলাম। আনবো আনবো, একটু ধৈর্য ধরো। তাইলে কাম করি,
আমি এখানে বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করি। বর্ষাকাল হইলে ওই যে উপর থেকে বৃষ্টি পড়বো, সেই পানি দিয়ে আমার শরবত গুলাই খাওয়াইবা। কেমন হইব? ফাইজলামি শুরু করছো? হ্যাঁ না 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 না, আচ্ছা আমি যাইতেছি, তুমি একটু 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 ঠান্ডা হও। আম্মা, এই আম্মা, শরবত কই? তুলি মা, জামাই এনে আয়, তাড়াতাড়ি আয়। আম্মা, তোমার সব রান্না বান্না রেডি? হো, কি রে জামাই কই? জামাই এনে আয়। জামাইরে নিয়ে এই না মানে? আরে জামাই খাইবো না? কি কইলা? তোমার জামাই রে না ডাকু মানে? কয়েক মাস পরে তোমার বাড়িতে আইছি, তুমি আমার এমনি পর করে দিলা আম্মা। আরে তুই কাঁদতেছস কেন? আরে কেন পরের কি হইলো? আমি কি কইলাম? কানবো না তো কি করবো? আর কার জামাই খায় আমার দেওয়া দরকার নাই। আমার জামাই মাটিতে বইয়া খাইবো না। আমার জামাই রে সুন্দর করে বিছানায় একটা নতুন চাদর বিছায়া ওইটার উপরে পাটি দিয়া তারপর সব পথ সুন্দর করে সাজায়া তারপরে খাইতে দিবা। ঠিক আছে মা, তোর জামারে খাটের মধ্যে বিছনা করে দেবো, খুশি হয়? ঠিক আছে। আচ্ছা দেখি কি কি রাঁধছো? এই যে সবজি, ছোট মাছ, রুই মাছ, আর এই যে পোল্ট্রি মুরগি। আবার কি? এটা একটা কাজ করলাম মা। হ্যাঁ, আমার জামাই কি তোমাকে কাছে এতই ফেলনা হয়ে গেছে? পোল্ট্রি মুরগি রাঁধছো তুমি, একটা দেশি মুরগি খুঁজা পাইলা না? হ্যাঁ, পাশের বাড়ির থেকে দইরা এনে জব করে ফেলাইতা। একটু গরুর মাংস রাঁধে নাই। আমার জামাই রে আমি এগুলো দিয়া খাইতে দিলে আমার মান সম্মান কিছু থাকবো? আচ্ছা ঠিক আছে মা, জামাই এমন সময় আইছে, তাড়াতাড়ি করে যা পারছি তাই করছি। কান্দিস না মা, কান্দিস না। রাইতের বেলা তোর জামাই রে খাসির মাংস, দেশি মুরগি যা যা খাইতে পছন্দ করে আমি সব খাবো। তবু মা তুই কান্দিস না। আচ্ছা ঠিক আছে। আম্মা, কইতেছিলাম কি, তোমার জামাই না মুরগির ঠ্যাং দুটা খাইতে মানে রান খাইতে পছন্দ করে, রান্না নেই? নে মা নে। আরেকটা কথা আম্মা, তোমার জামাই খাওনের মাঝখানে ওই যে মুরগির যে পাখনা দুইটা আছে কুরকুর কুরকুর করে সাবায় সাবায় খায়। হ্যাঁ, এটা অনেক পছন্দ। পাখনা দুটাও নেই? নে মা নে। আম্মা আরেকটা কথা, মা তোমার জামাই না কলিজা আর গিলা খাইতে অনেক পছন্দ করে, এরিও নেই? মা একটা একটা করে না নিয়ে এক কাজ কর, পুরা সসপ্যানটা ধরে নিয়ে যা, জামাই যা খুশি যা ভাল লাগে নিয়ে নিয়ে খাইবো, তুই খাওয়াবি। এটা তো তুমি একটা ভালো কথা কইছো, তাহলে আমি এটা পুরাটাই নিলাম। হ্যাঁ আসতে নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা। মা আমার মাইয়াটা জামাই রে কত ভালোবাসে। আল্লাহ গো, তো আমার মায়ের কপালের বসুক লেখা রাখো, আমার মায়ের যেন সবসময় স্বামীর সোহাগে থাকে। থাক। তরকারি দেই? এই খা, কি দিতাছো? আগে দেই সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই রান্না কেটা করছে? শালিকা তুমি করছো? আমার ঠাকা পড়ছে না আপনার লেগে, রান্ধনের লেগা। এটা কি দিছো? পোল্ট্রি মুরগি? এই আমার 14 গোষ্ঠী কোনদিন কেউ পোল্ট্রি মুরগি খাইছে? আমি কোনদিন খাই? হ্যাঁ, আরে শ্বশুর বাড়িতে এসে দেশি মুরগিতে ভাত খেতে পারি না। এই তুমি চাই আছো কেন? যাও এখান থেকে। তোমার দেখে আরো খাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। খাড়া আছো কেন? যাও। দেখো, আপনি শুধু শুধু আমার ছোট বোনের সাথে এমন করতেছেন। আপনি আসবেন দেখে আব্বা বাজারে গেছে, এখন তো দুপুরবেলা তাড়াহুড়াতে আম্মা বেশি কিছু রান্না করতে পারে নাই। আপনি এই বেলা একটু কষ্ট করে খান, রাতের বেলা আপনার জন্য রাজকীয় আয়োজন করা হবে। গরুর মাংস, খাসির মাংস, আপনি যা যা খেতে পছন্দ করেন সবই হবে। একটু কষ্ট করে খান। এখন আমার মুড নাই, যাও খাবারটা সব নিয়ে যাও। কি কইতেছেন? আপনি না খেলে তো আমিও খাইতে পারুম না, আমার তো খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। তাই কাল থেকে যদি সমাদর ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমি আর ঠান্ডা হবো না। আর আমার মেজাজ খারাপ হলে আমি কি কি করতে পারি এটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা, আমাকে কি ওই ব্যাপারে টাচ দিছিলা? কোন ব্যাপারে জানি? আমি এনে কেন আইছি? কেন আইছি এখানে? ইউরোপ যাবো না? টাকা লাগবো না? তোমার
আমার কি টাকার কথা কইছিলা? না না, ওই যে আব্বা তো বাজারে গেছে, আমি ভাবছিলাম যে আব্বা বাজার থেকে আইলে একবারে আব্বা আম্মা দুজন রে একসাথে কমো, এই জন্য এখনো কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, জীবনে সময়ের মূল্য অনেক বেশি। সময় নষ্ট করলে জীবনে অনেক কিছু হারাই ফেলাবা, বুঝছো? কি বুঝছো? হ্যাঁ, ওই যে মাত্র যেটা কইলেন ওইটাই। মুরগির মাংস দেই নাও। এই যে তুমি না পাকনার হাড্ডি কসকসে খাইতে পছন্দ করো না, খাও। আরেকটা দেই। এই যে আর দেওয়া লাগবো না। শাশুড়ি মায়ের রান্না কিন্তু ভালোই করছে। পোল্ট্রি মুরগি খাইতেছি না দেশি মুরগি খাইতেছি বুঝতেছি না। তুমি তো না খাই হুদাই পকাপকি শুরু করছো। আরেক পিস দেই নাও। ওই দে, ডিম দে। তারা ডিম নাও। এটা কিন্তু আবার হাঁসের ডিম, বুঝছো? আরেকটা দেই। আইসো, তোমারই খুঁজতেছিলাম। আগুলো টিপা দাও তো। হ্যাঁ, এখন পা টিপমো না, দিতেছি। শোনো, স্বামী সেবা সবের কাজ, বুঝছো? স্বামী সেবা করবা, ভবিষ্যতে কি হ্যাঁ বড় হবো। ঠিক বুঝছো। এই যে বাইরের দেশে যাইতেছি, শুনছি ওখানে নাকি মায়া মানুষ পুরা শরীর টিপা দেয়। ওয়াল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি কি তাহলে ওই মায়া মানুষগুলো দিয়ে আপনার শুনতে পাবেন? আরে কি কো, আমি কি ওইরকম মানুষ নাকি? আমি তোমার ভালোবাসি। আমিও। সকালবেলা যে নাস্তা খাওয়াইছো, এই নাস্তা খাই পেট ভরে? আমি কি ওই নাস্তা খাই? বাজারে যাইতেছি, বাজারে যখন আয়েশ করে আমি নাস্তা করবো, গ্রামের লোকজন দেখবো, দেখা ভাববো শ্বশুর বাড়িতে নাস্তা দেয়নি। আপনি এমন কথা কইেন না। আমার বাপ মার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা নাস্তা দেওয়ার, তারপরেও যদি আপনার মন না ভরে, এটা কি আমার দোষ? হ্যাঁ দুলা ভাই, যান রাস্তার মোড়ে যান। রাস্তার মোড়ে গেলে দেখবেন কি একটা বড় একটা মাইকের দোকান আছে, ওইখান থেকে একটা মাইক নেবেন। মাইক নিয়ে পুরা এলাকা জানাবেন। এতে কি হইব কন্ত, আপনার কষ্ট করে আর জনে জনে কইতে হইব না। যান। তুমি আমার লগে মস্করা করতেছো? আরে তোমার তো কথাই হয় না। কার কথা হয় না জামাই? ও আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালি, খানা আছো কেন? যাও একটা চেয়ার নিয়ে আসো। আব্বার লগে বহুদিন সুখ দুঃখের কথা হয় না, একটু সুখ দুঃখের কথা কব। না না না, চেয়ার লাগবো না, থাক। তোমার শাশুড়ি কইলো তুমি নাকি কি জরুরি কথা কইবে আমার সাথে। কি কথা বাবা? আব্বা, আমি চিন্তা ভাবনা করছি ইউরোপ চলে যাবো। দেশে যে ইনকাম, এটা দিয়ে হইতাছে। আমার এক বন্ধু ইউরোপে যায় মালটা চাষ করতেছে। এই কইলো যারা ব্যবসাপাতি করে কোটি কোটি টাকা কামাইতেছে, এর থেকে নিয়ে বেশি কামাই করে। আর আমার তো টাকা পয়সার অভাব নেই, আপনি জানেনই। এই 10 লাখ টাকা লাগবো। এখন আপনারা যদি কিছু না দেন, গ্রামের মানুষজন তো খারাপ করবো আব্বা। তাই ভাবতেছি আমি 6 লাখ দিতেছি, আপনি 4 লাখ দিয়ে। আর আমি বিদেশ গেলে আমি তো 1 লাখ খাবো না আব্বা, আপনার মাইয়াও খাইব। যাই হোক, আমি একটু বাজারে যাইতেছি আব্বা, ওই আইসা আপনার লগে বাইক কথা কমু। তাড়াতাড়ি আইসো। হ্যাঁ আব্বা, তোমার জামাই আমার এমনি দেখতে পারে না। তুমি যদি এই টাকার ব্যবস্থা না করে দাও, ওর সংসার থেকে আমার উষ্টা দিয়ে বাইক করে দিব, তখন আমি কই যাবো আব্বা? ঠিক আছে মা, আমি বুঝতে পারছি, কিন্তু 1-2 টাকা তো না, 4 লাখ টাকা অনেক টাকা। এটা দেখি ব্যবস্থা করতে হবে। আর না, আমার মায়ের সুখের কথা চিন্তা করে হলো এটা আমি ব্যবস্থা করব। তুই কোনো চিন্তা করিস না, এটা এটা ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তুই তোর দুলাভাইয়ের সাথে একদম মস্করা করবি না, ওর কিন্তু এগুলো পছন্দ না। ওর পছন্দ না, তুমি খালি জামা জামাই করবা আর আব্বার কাছ থেকে খালি টাকা নিবা। আরে মিয়া ভাই, আপনি চিন্তা করতেছেন কে? আমি তো আপনারে কইছি আমি আমার টাকা সময় মতো দিয়ে দিব। শ্বশুর বাড়িতে আইছি না, ব্যবস্থা একটা হয়ে যায়। আরে আমার শ্বশুরে চেনেন আপনি? আমার শ্বশুর আপনি চেনেন না। আমার শ্বশুর বহুত দিল খোলা মানুষ,
জামাইয়ের লাগে সব করবো। আরে হ হ ঠিক আছে, আর পায়া যাবেন কইলাম তো। দুলা ভাই, আমি কিন্তু ধরে লাইছি বিষয়টা। আমি বুঝতে পারছি যে আপনি এই গ্রামের মধ্যে কেন আসছেন। আপনি আপনার শ্বশুরের থেকে ইচ্ছা মতো যৌতুক নিয়া আপনি বিদেশ যাইবেন গা, তাই না? আমি বুঝা লাইছি। এটা তুমি কি বললা? এটা তুমি কি বললা? তুমি চেনো আমারে? আমার অবস্থা সম্পর্কে জানো? আর আমি কি কি করতে পারি এটা তুমি জানো? তাহলে এটা যৌতুক কই লাগে? আরে যৌতুক মানে বোঝো? বিয়া করছো না। কেমনে বুঝবা? শ্বশুর বাড়িতে গেলে জামাইরা আপ্যায়ন করা লাগে, এটা হইতেছে এক প্রকার আপ্যায়ন। দুলা ভাই, আমি এটাও বুঝে ফেলাইছি। আমি বুঝছি যে আপনি যেটা চাইতেছেন না ওইটা আসলে ডিজিটাল যৌতুক। আপনি আসলে অ্যানালগ যৌতুকে বিশ্বাসী না, আপনি ডিজিটালে বিশ্বাসী। এই তোমাগো আজকালকার পোলাপানকে নিয়েছে ঝামেলা। তোমরা শোনো এক, বুঝো এক, কওয়ার এক। আরে তুমি তো তোমার শালা বলো, এদিকে আও, তাহলে দূর থেকে কথা হয়। এই যে আমি তোমার দুলা ভাই না? হ্যাঁ। আমি যখন বিদেশ যাবো, হ্যাঁ বিদেশ যাই যখন আমি শ্বশুর বাড়ি আসবো, তোমার লাগে কি আনো? কি আনো কও? আইফোন। আইফোন আছে তুমি? আইফোন তো খালি এন দেখছো, বিদেশে আরো কত কত ফোন আছে তুমি জানো? কি গো, সেই কখন থেকে চুপচাপ বয়ে খালি কি ভাবতেছো? কি হয়েছে? ভাবনা কি আর শেষ আছে বউ? ভাবতাছি মায়ের জামাইটা যে বাড়িতে সে কয়ে গেল 4 লাখ টাকা দিতে হইব, এই টাকাটা খুদ থেকে দিব সেটা চিন্তা করতেছি। এমনিতেই বিয়ে দেওয়ার সময় জমি জমা বন্ধক রেখে টাকা নিয়েছি, আরে ওই জমিতে এখন পর্যন্ত আমি ছুটাইতে পারি নাই। এখন আবার 4 লাখ টাকা কেমনে দিব এটা চিন্তা করতেছি। না যেমনি হোক আমার তো দেওয়ান লাগবে। টাকাটা পাইবা কই থেকে? ওইটাই তো ভাবতাছি যে টাকাটা জোগাড় করি খুদ থেকে, যেমনি হোক জোগাড়ও করতে হইব, টাকাটা জামাইরা দিতে হইব। দেখো, মায়া কিন্তু আমার আর একটা আছে, ওই মায়ের তোমার বিয়ের সাথে দেওয়ান লাগবো নাকি? ও আচ্ছা, আমারে বিয়া দিয়া এখন একেবারে পর কইরা দিছো তাই না? আমার জামাই 4 লাখ টাকা চাইছে, এখন হেই মাইয়ের পিছে গেছো গা যে ওর ভবিষ্যৎ আমি খায় লাইতেছি। আমারে কি প্রমাণ করতে চাও তোমরা আমি স্বার্থপর? আমি আমার ছোট বোনের কথা চিন্তা করি না? আমার জামাই কি প্রত্যেকদিন তোমার বাড়িতে বয়ে থাকে গো? আরে মা, তুই এইটা নিয়ে চিন্তা করিস না। জামাই যখন টাকা চাইছে আমি তো কইছি জামাইরে দিমু, এখন যেমনে পারি আমি একটা ব্যবস্থা কইরা তারপর জামাইরে টাকা দিমু, এইটা নিয়ে তুই কোনো ভাবিস না। তুই এগুলো কি কইতাছো? আসলে বুঝার চেষ্টা করতো, তো একটা বোন রয়েছে, আমি পরের সম্পত্তি আছে ক? হোটেল সম্পত্তি নাই ঠিক আছে, আমার জামাই তো তোমার কাছে বেশি কিছু চায় না। আরে তার তো টাকা পয়সার কোনো সমস্যা নাই, সে তো বিদেশে যাওয়ার সম্পূর্ণ টাকা একলাই জোগাড় করতে পারে। কিন্তু হে তোমাকে মান সম্মানের কথা চিন্তা কইরা তোমাকে কাছে টাকাটা নিতে আইছে। ওই যে এলাকার মানুষজন কি কইবো যে জামাই বিদেশ যাইতেছে কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা পয়সা দিল না, তো এরা তোমাকে মান সম্মান যাইতো না কও? আমার জামাই ভালো বইছে তোমার কাছে টাকাটা নিতেছে, তোমরা আমার জামাইরে কতগুলা কথা কি মনে করতেছো না করতেছো? আমি তো কইলাম তোরে আমি যেমনে পারি ব্যবস্থা কইরা আমি দিমই। আব্বা, তুমি কিসের টাকা দিবা বুবুরে? আর বুবু, তুমি কয়দিন পর পর কি শুরু করছো এই বাড়িতে এত টাকার লেগা? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, জামাইকে তোমার একলাই আছে, আর কারো জামাই নাই? তুমি যা শুরু করছো। আব্বা, তুমি বুবুরে কোনো টাকা দিবা না। আব্বা, ও আব্বা, তোমার ছোট ভাই এটা কি কয়? হ্যাঁ, আমি কয়েকদিন পরে পরে তোমার কাছে টাকা নিতে আসি? আমারে কি তোমরা স্বার্থপর মনে করতেছো? তোমার ছোট মাইয়া এত বড় কথাটা আমারে কইতে পারলো? হ্যাঁ আব্বা, তুমি আমার জামাইরে তো টাকা দিবা আমি জানি, কিন্তু তার আগে তুমি তোমার ছোট মাইয়ার একটা বিয়ে করো, কিন্তু অনেক বিয়া তো হয়ে গেছে। তুমি যদি ওর বিচার না করো তাহলে যতক্ষণ ওর বিচার না করবা আমি বাড়িতে থাকা অবস্থায় এক গ্লাস পানিও খাবো না। কপাল, দিলি তো মায়েরা রে বিক্রিয়া। তোমার কষ্ট হয় সেটা তো বুবু দেখে না কখনো। যতই কষ্ট হোক মায়ের জামাইরা টাকা দিতে হইব, এই আমি জানি। আমাকে বড় ঘর মধ্যে তুই কোনো কথা কইস না, ঠিক আছে? একদম চুপচাপ থাকবি। কি ভাবলা, কি করবা? টাকা পয়সার কিছু ব্যবস্থা করতে পারলা? না,
অনেক চেষ্টা করছি সারাটা দিন, টাকা পয়সা কোনো জোগাড় করতে পারিনি। মানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে, আমার এখন মাথায় কাজ করতেছে না। জাগর কাছ থেকে জমি বন্ধক থেকে টাকা আনছিলাম, একবার এটাও কইছি যে অর্ধেক দামে জমি দিব, তাও কিনতে চাই না। আমি যে কি করবো এখন বুঝতে পারতেছি না। আব্বা, আব্বা, টাকা পয়সার কি ব্যবস্থা করলা? তোমার জামাইয়ের তো টাকা পয়সা না দিলে ঝামেলা হয়ে যাবো। না রে মা, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারি নাই। ও আল্লাহ গো, এটি তুমি কি কাও? হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা করতে পারো নাই মানে শেষ। এবার আমার সংসার কেউ বাঁচাইবার পারতো না, তো কেউ পারতো না। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, জামাই আসুক, আমি জামাইয়ের লোকে কথা কম, যেমনি পারি আমি বুঝায় একটা মাস সময় নেবো জামাইয়ের কাছ থেকে। 1 মাসের মধ্যে যেমনি পারি আমি টাকা পয়সা ম্যানেজ করে ওর হাতে দিয়ে আসবো। হ্যাঁ, তোমার জামাই 1 মিনিট সময় ধৈর্য ধরতে পারে না, তার কাছে তুমি সময় চাইবা 1 মাস? তোমার জামাই না মানে মুড়াইয়া আমার আড্ডি মাংস একসাথে কইরা লাবনে। আমার সংসারটা গেল আব্বা, আমার আর সংসার করা হইল না। আরে এই টাকা পয়সার লোকে তোর সংসারের সম্পর্কটা কি? আমি তো কইলাম জামাইরে আমি ভালো করে বুঝাই কমু, ও বুঝবো। জীবনও মানবো না, ও তো আমার কথাই শুনে না। ও তোমার কথা কি শুনবো? মাত্র 4 লাখ টাকা তোমরা জোগাড় করতে পারলা না। আমি অত কিছু জানি না, যেমনে পারো টাকা জোগাড়ের ব্যবস্থা করো। যদি পারো কিডনি গুডনি বেচা ফেলাও, হয় নিজেরটা বেচো, নাহলে আমারটা বেচার ব্যবস্থা করে দাও, তাও টাকার জোগাড় করো। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি কইতাছস এইসব? আমি এত করে বুঝাইলাম, ও বুঝে না। বুঝা তোমার মায়ারে। আব্বা, তুই কি রে মা? হ্যাঁ, তুই দেহস তো তোর আব্বার শরীরটা খারাপ। তুমি বুঝতাছো না আম্মা, তুমি একটু আব্বারে বুঝাইয়া কও। তোমার জামাইরে যদি এখন টাকা দিতে না পারি, তোমার জামাই যে আমার উষ্টায় কই নিব, আমি কিচ্ছু বুঝতেছি না। তোর আব্বার বোঝানোর আগে তুই বুঝ। তুই এবার স্বার্থপর কেন হলে রে? হ্যাঁ, তুই জানোস না তোর বিয়ার সময় প্রায় 5 লক্ষ টাকা আমরা খরচ করছি, মানুষের কাছ থেকে ধার দেনা করছি, তুমি বন্ধক দিছি। সেই জমি আমি সরাইতে পারি নাই, মানুষের টাকা দিতে পারি নাই, বাড়িতে লোকজন চলে আসে টাকার জন্য। তোর আব্বাই চিন্তায় অসুস্থ হয়ে গেছে। তোর যে একটা ছোট বোন আছে, হ্যাঁ, যে বিয়া দেওয়া লাগবো, তোর এই চিন্তা আছে? হ্যাঁ, সারাক্ষণ তোর জামাই এটা দিতে হইব, ওটা দিতে হইব। তোর মাথায় জামাই ছাড়া কোনো আর কিছু নাই? আমরা কেউ না এক ভাবছ তোর ছোট বোন আছে, তার বিয়া দেওয়া লাগবো? হ্যাঁ, স্বার্থপর কেন তো? নিজেরটা স্যার বাপ, বাপ মা বুড়ে লাগে বাপ। সবাই খালি আমার এই বুঝছে, সবাই খালি আমার এই বুঝতে কয়। আমি কত বুঝবো? জামাইয়েরটা বুঝো, বাপ মারটা বুঝো। কি রে, বাড়িতে কেউ নাই নাকি? মরা বাড়ির মতো লাগতেছে কেন? তুলি, তুলি, কি রে চেহারাটা পাঙ্গাস মাছের মতো করে রাখছিস কেন? তোর আবার কইছস টাকা জোগাড় করছে? কইতেছিলাম কি, বাইরে থেকে আইসো তো, একটু বসো, বিশ্রাম নাও, তারপর আলাপ করি। টাকা পয়সা ম্যানেজ হয়েছে কিনা এটা কর। না, আবার টাকা জোগাড় হয় নাই। অনেক জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও থেকে ব্যবস্থা করতে পারে নাই। কসু চেষ্টা করছে, কিছুই করে নাই। চেষ্টা করলে অবশ্যই পারত। আবার কোন জায়গায় বিয়া করলাম? এই তোরা কি বাপ বেটি কেউ বুঝতেছিস না? আমার বিদেশ যাইতে হইব, আর পাসপোর্টটা আটকা আছে আমার। ভিসা পাসপোর্টের কি এক ঝামেলায় পড়ছি আমি। আমার টাকাগুলো তো বাইরে দেবো, এই টাকা কে দিব? তোর বাপ দিব আমার এই টাকা? রাগারাগি করো না, আব্বা অনেক চেষ্টা করছে, কিন্তু আব্বা কোথাও থেকে জোগাড় করতে পারে না। এটা তো আমার বাপের দোষ না। কও, তুমি একটু ঠান্ডা হও। আব্বা কইছে আব্বা তোমার সবকিছু বুঝায় কইব। আমার টাকা লাগবো মানে টাকা লাগবো। তোমার বাপরে ভালো করে কয়া দাও, আমি যদি সময় মতো টাকা না পাই, তোমার কিন্তু আমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চলে যাবো।
কি কি হয়েছে বাবা? তুমি আমার মায়ের লোকের রাগারাগি করতেছো? বুঝতেছেন না আপনি? টাকা কই? জামাই, আমি সারাদিন আজকে অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক জনের কাছে গেছি, কোথাও থেকে আমি আসলে টাকাটা জোগাড় করতে পারি নাই। ওই মায়ের বিয়ার সময় জমি বন্ধক রেখে যাদের যাদের কাছ থেকে টাকা আনছি সবার কাছে গেছি। আমি এমনও কইছি যে আমার অর্ধেক দামে জমিটা কিনে নাও, তারা কেউ কিনতে রাজি না। আমি কই কি, আমারে তুমি আর একটা মাস সময় দাও। আপনার কি মনে হইতেছে আপনার টাকা আমি নিয়ে যাই বাজার করে খামো? আর আবার পাসপোর্ট ভিসা সব আটকায় আছে। আমি 6 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা যদি মার দেয় তখন কি হইব? এই টাকা আমার কে দিব? আমি সবই বুঝছি জামাই। জামাই, আমি তোমার 2 হাত ধরে অনুরোধ করতেছি, আমারে তুমি আর একটা মাস সময় দাও। বিশ্বাস করো, আমি একটা মাসের মধ্যে আমি নিজে গিয়ে আমি তোমার। আর ছাড়েন তো, আপনি আমার টাকা দেন নাই, আপনার সাথে সব হিসাব বাদ। আপনার মায়ারে আপনি আপনার কাছেই রাখবেন, মায়ের আমি তালাক দিব। জামাই, তুমি এই কথাটা করো না। এই কথাটা করলে আমার মায়েরটা খুব কষ্ট পাইব। আমি যে কষ্ট পাইতেছি এটা বুঝতেছেন না? এই তুমি আমার লগে যাবা, আজকের পর থেকে তোমার বাপ মার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার টাকা পয়সা দেন নাই, আপনার লগে আর কোনো কথা নাই। এই চল। জামাই আমি যাবো না। কই নিয়ে যেতেছো তুমি আমারে? হ্যাঁ, তুমি আমারে যখন যা কইছো, যেমনে কইছো, আমি তোমার সব কথা মাইনা নিছি। আমি কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা কই নাই, কিন্তু আজকে আজকে এটা আপনি কি করলেন? আপনি আমারে যা খুশি করেন, আপনি আমারে যেমনে পারেন অপমান করেন, লাথি উষ্টা দেন, আমি কিচ্ছু মনে করি না। কিন্তু আপনি কেমনে পারলেন আপনি আমার বাপের অপমান করতে? হ্যাঁ, আমার বাবা আপনার টাকা দিতে পারে নাই বলে আপনি আমার বাপের অপমান করবেন? আমি তো এটা মাইনা নিব না। আপনি বাড়িতে আসছেন পর থেকে আমার বাপ মা আপনারে মাথায় তুলে রাখার চেষ্টা করছে। আমি মাইনা নিতেছি, আমাদের সামর্থ্য কম, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, কিন্তু আমার বাপ মা আমার মুখের দিকে তাকায়া সমস্ত কিছু করছে। আমার মুখের উপরে কোনো কথা কয় নাই। আমার বাপ মা কোনোদিন আমারে কয় নাই যে দিতে পারবো না, সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আপনি, হ্যাঁ, একটু একটু ধৈর্য ধরতে পারলেন না? আরে আপনার মন কি দিয়া বলবো কইতে পারেন? আমার বাপ মা তো কম চেষ্টা করে নাই, তারপরেও সামান্য কৃতজ্ঞতা বোধটুকু কোনোদিন আপনি আমার বাপ মারে দেখান না। আপনি আমার এই বাড়ি থেকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তোমার মতো মানুষের সাথে কোথাও যাবো না। পারলে তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে দেখাও, আমি আমি আমার বাপ মার সাথে থাকবো। আরে আপনি আমারে কি ডিভোর্স দিবেন? হ্যাঁ, আপনার মতো পুরুষরে আমি তালাক দিব, সংসার করব না। মাই কথা খুশতে মা, রাগের মাথায় কথা খুশ না মা। আরে যা, তোর বাপ মার লগেই থাক। জামাই কি করলি মা তুই রাগের মাথায়? আপনি ঘুমান নাই?
ঘুমাই নেই। কি দেখতে এসো? বাইসের সিনেমা মরে গেছি? সিসি, এগুলো আপনি কি করেন? আমি তো দেখতেছিলাম আপনি ঘুমাই গেছেন কিনা। হ্যাঁ বুঝি, তুমি আমার ভালোবাসো। হ্যাঁ আমি তো ভালোবাসি, কিন্তু আমার না একটা জিনিস সন্দেহ লাগে। আপনি আমার ভালোবাসেন তো? সারাদিন যেমনি খ্যাস খ্যাস করেন। আমিও তোমার ভালোবাসি। চাচি, এক কাপ চা দেন, কড়া কইরা লিকার দিয়া। চাচি, কই যাইতেছি জানেন? ইউরোপ যাইতেছি। তখন তো আর এরকম চা খাইতে পারুম না, তখন আবার কফি খাইতে হইব। কি একটা অবস্থা। হ্যালো হ্যালো ভাই, আপনি কই? ঘটনা তো একটা ঘটে গেছে গা। আপনি যে একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করছিলেন না, ওই দালাল তো আপনার টাকা সহ গ্রামের অনেকের টাকা নিয়ে ভাইয়া গেছে গা। পুলিশ তারে খুঁজতেছে। তাড়াতাড়ি কইরা ওই দালালের বাসার সামনে আসেন। সর্বনাশ হয়ে গেছে রে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিরে মা, এখন কান্না করস কেন? তখন তুই এত বড় কথাটা না কইলেও পারতি। জামাই পুরুষ মানুষ, রাগ করে না দুইটা কথা কইছে, পরে ঠিক হয়ে যেত। তুই কেন রাগের মাথায় এত বড় কথাটা কইলি? এই যে এখন কষ্ট পাইতেছস, কান্না করতেছস। ওর মাম্মা কও, বাড়ি থেকে আইসে পরের থেকে কেমন কেমন করতেছে, তারে কোনোভাবে আমি বুঝাইতে পারতেছি না। তার জন্য তো তোমরা কম কিছু করতেছো না। তোমাকে সার সামর্থ্য আছে, সবটুকুই চেষ্টা করছে, তারপরেও রাগারাগি চিৎকার করতেছে। আমার সাথে যা করে করুক, তাই বলে তোমাকে সাথেও করবো। আব্বারে তখন ধাক্কা দিয়ে তো ফালাই দিতে নিছিল। সে এত বড় কাজটা কেন করব? আমি উনারে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি তো তোমার আর আব্বারে অনেক ভালোবাসি। কও আমি আমি তোমাকে মায়া হইয়া আমার বাবার অপমান কেমনে মাইনা নিতাম? তোমাকে অপমান আমি সহ্য করতে পারি নাই। আমি জানি তুই আমার বড় সন্তান, কিন্তু মা, মেয়ের সুখের জন্য তো বাপ মারা কম চেষ্টা করে না, তাদের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করে। মারে তখন না রাগ করে একটা কথা কয়ে ফেলাইছস। একটা কাজ কর না মা, জামাইয়ের একটা ফোন দে না। না মা, জোর কইরা কখনো মানুষ আটকায় রাখা যায় না। বিয়ার পর থেকে আজ পর্যন্ত আমি যদি ওনার মনে একটু জায়গা করে নিতে পারি, তাইলে উনি ঠিকই আসবো। আর যদি উনি না আসেন, তাহলে আমি ধরে নিব যে এটা আমার নিয়তি। কিন্তু আমি তারে আর জোর করে ফিরাই আনতে চাই না। কাঁদিস না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবো মা। জামাইয়ের মাথাটা ঠান্ডা হইলে তুই দেখিস ঠিকই ফিরাইব। জামাই কিন্তু আসলে মুখে যতটা রাগ, অতটা কিন্তু খারাপ না, বুঝিস? পুরুষ মানুষ তো, তুই মাথা ঠান্ডা কর মা, তুই জিনিস আমার কথা মিলাই নিস। জামাই কিন্তু আইব। কাঁদিস না মা, চল ঘরে চল, কটা খাবে আয়। আমি এখন খাবো না মা, তুমি যাও, একটু পরে আইতেছি। ঠিক আছে মা, আয় মা, বাদ বাড়ি। আমি তোমার দুই হাত ধরে অনুরোধ করতেছি,
আমার তুমি আর একটা মাস সময় দাও, বিশ্বাস করো আমি একটা মাসের মধ্যে আমি নিজে গিয়ে আমি তোমার আর কারেন তো আপনি আমার টাকা দেন নাই, আপনার সাথে সব হিসাব আপনার মায়ের আপনি আমার কাছে রাখবেন, মায়ের আমি তালাক দেব। পারলে তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে দেখো। আমি আমি আমার বাপ মার সাথে থাকবো। আরে আপনি আমার কি ডিভোর্স দিবেন? হ্যাঁ, আপনার মতো পুরুষে আমি তালাক দিব না, সংসার করবো না আমি আপনার সাথে। আপনি কেন আইছেন এই বাড়িতে আবার? আব্বা আমার একটু ডাকো। আব্বা আমারে কি দরকার? শেষ সময় এসে একটা কথা কব, ডাকো। আব্বা, আম্মা কিরে মা, তুমি তুমি এবার চাইছো কি জন্য? জামাই হচ্ছে, চুপ করো না। আব্বা, আম্মা, আমার আপনারা মাফ করে দিয়ে, আমি ভুল করছি, অন্যায় করছি। আমি জানি আপনাদের সাথে যে ধরনের আচরণ করছি এটা করা আমার ঠিক হয় নাই। কি করবো খন? সম্পর্কের মানেই তো কেউ আমার কোনোদিন বোঝায় নাই। বাপের ভালোবাসা কি, মায়ের আদর কি আমি জানি না। ছোটবেলায় যখন আব্বা আম্মা মরে গেল, চাচারা আমার বাপের সব সম্পত্তি হয়ে গেল। আমি এতিম হইয়া রাস্তায় পথে ঘাটে মাসের ঠোকর খায়া বড় হয়েছি। কেউ আমার লোক একটু ভালো করে কথা কয় না। নিজের সাথে যুদ্ধ করে আমি পর্যন্ত আইছি। মানুষের এত এত রূপ দেখছি। আমি যা করছি এটা কিন্তু সমাজই আমার শিখাইছে। আমার তো আর কোনো কিছু শেখানোর কেউ আসিল না। আব্বা, আমার আপনারা মাফ করেছে। তুমি আমাকে মাফ করে দিও। তোমার আমি কোনোদিন ভালোবাসে দুটা কথা কই না, সম্মান দিয়া কথা কই না। আমার তো যোগ্যতাই নাই, আমার কোনো যোগ্যতা নেই তোমার ভালোবাসা। আমি চলে যাইতেছি, আপনারা সবাই আমার মাফ করে দিয়ে। কেন? কই যাইতেছ? আমার সাথে নিবেন না? তুমি আমার লগে যাবা, এরকম মানুষের লগে যাবা, তোমাকে রাখার মতো দুঃসাহস আমার নাই। আমিও তো বোকা শোকা, কোনো ভুল করলে আমার একটু বুঝায় করেন, তারপর আমারে একলা ফেলায় যায়। তুমি এত ভালো আপনার জন্য